نستعينه ونستغفره من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال سبحانه يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال رسول صلى الله عليه وسلم بلغوا عني ولا آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মহানবী শেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, সম্মানিত হাদিরিন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। সেটি হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার গুরুত্ব, ফজিলত এবং আল্লাহর পথে দাওয়াত না দিলে কি ক্ষতি, এই বিষয়টা জুমার খুতবায় এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দাওয়া ইলাল্লাহ তথা আল্লাহর দিকে আহ্বান বা ডাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান একটি কাজ। যে কাজটি সম্পাদন করেছেন, যে কাজটি পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তাদের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একমাত্র এটি ছিল কাজ। সুতরাং এই কাজটির ওপর, এই দাওয়াতি কাজের ওপর মানুষকে আল্লাহর দিকে আহ্বানের এই মহান কাজটিকে আমাদের সকলকে আঞ্জাম দিতে হবে। কেননা এই দাওয়াতের ওপর নির্ভর করবে মানুষের মধ্যে দ্বীনের, ধর্মের নাশাতাত, অর্থাৎ ধর্মীয় অনুভূতি, ধর্মীয় আগ্রহ এবং দ্বীনের প্রতি আগ্রহ এই দাওয়াতের মাধ্যমে টিকিয়ে রাখা সম্ভব। দাওয়াত এই মহৎ কাজটিকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে মানুষ দ্বীনের প্রতি অনাগ্রহী হবে,
দিন বিমুখ হয়ে যাবে, দিন থেকে বহু দূরে সরে যাবে। এই জন্য এই মহৎ কাজটিকে আমাদের সকলেরই করা উচিত। দাওয়াতি কাজ, দাওয়া ইলাল্লাহর কাজ, এটি এই উম্মতে মুসলিমার প্রত্যেকটি আলেমের, প্রত্যেকটি সদস্যের একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটির ক্ষেত্রে আমাদের কারো অবহেলা করা উচিত নয়। গুরুত্ব সহকারে, যত্ন সহকারে, আগ্রহ সহকারে এই দাওয়াতি কাজ আমাদের আঞ্জাম দিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। কারণ এই দাওয়াতের মাধ্যমে দ্বীন ইসলাম এই দুনিয়ার মাঝে টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে আর কোন নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করবেন না। এই জন্য এই দাওয়াতি কাজকে এগিয়ে নিতে হবে যারা আলেম সমাজ, তাদেরকে, যারা এই দ্বীনকে পালন করে, দ্বীনকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে, রাসূলকে মহাব্বত করে, প্রত্যেককে তার জ্ঞান অনুযায়ী, ইলম অনুযায়ী এই দাওয়াতির মহৎ কাজকে আঞ্জাম দিতে হবে, আদায় করতে হবে। তা না হলে মানুষ দ্বীন বিমুখ হবে, ব্যক্তি বিমুখ হবে দিন থেকে, পরিবার বিমুখ হবে দিন থেকে, সমাজ বিমুখ হবে দিন থেকে, যার ফলে এক সময় দেখা যাবে আর দ্বীন পালন করার মতো, ইসলাম পালন করার মতো কোনো ব্যক্তি আর এই দুনিয়াতে থাকবে না। এই জন্য দাওয়া ইলাল্লাহর কাজ প্রত্যেককে করতে হবে। সে যতটুকু জানে, তার যতটুকু জ্ঞান, সে অনুযায়ী দাওয়া ইলাল্লাহর কাজ তথা আল্লাহর দিকে আহ্বানের কাজ চালিয়ে যেতে হবে, চালাতে হবে। এই দায়িত্বের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। প্রিয় দিনী ভাইরা, যারা এই দাওয়া ইলাল্লাহর কাজ করে, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, দ্বীনের দিকে আহ্বান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। এবং দায়ী যে মুখ থেকে তার বাক্যগুলো উচ্চারণ করে, কথাগুলো বলে, এই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর চেয়ে সুন্দর, এর চেয়ে উত্তম, ভালো আর কোনো কথা পৃথিবীতে আর থাকতে পারে না। এই উম্মতে মুহাম্মাদি, গোটা এই উম্মতে মুহাম্মাদি হলো দায়ী, অর্থাৎ আল্লাহর পথে আহ্বান করার জাতি। এই জাতি কেমন করে দ্বীনের দাওয়াত দান থেকে বিরত থাকতে পারে, দূরে থাকতে পারে? কারণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কাদেরকে বলছেন? ইহুদি নাসারাদেরকে নয়, কাফের মুশরিকদের নয়, এই উম্মতের প্রত্যেকটি সদস্যকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদের আবির্ভাবই হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষকে তোমরা ভালোর আদেশ দিবে, অন্যায় থেকে বিরত রাখবে, এর মাধ্যমে তোমরা তোমাদের দাওয়াতি কাজ, দাওয়াতি মিশনকে চালিয়ে নেবে। তাহলে এই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব নির্ভর করছে কি? দায়ী ইলাল্লাহ হওয়ার পথে, আল্লাহর দিকে আহ্বানকারী, দাওয়াত দানকারী এই উম্মতের প্রত্যেকটা সদস্য সকলে দায়ী ইলাল্লাহ। এই জন্য যার যতটুকু এলমি সামর্থ্য রয়েছে, জ্ঞান রয়েছে, সে ততটুকু দাওয়াতি কাজ করবে।
যতটুকু জ্ঞান আছে সে অনুযায়ী দাওয়াতি কাজ করবে। যেটুক নাই সেটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিষেধও করেছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি ওই বিষয়ে বেশি তৎপর হইও না, বলিও না যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, এলেম নেই। এই জন্য যতটুকু জ্ঞান আছে অতটুকুই এই দাওয়াতি কাজ চালাতে হবে, দাওয়াত দিতে হবে, মানুষকে আহ্বান করতে হবে। তাহলে এই উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব টিকে থাকার একমাত্র মাপকাঠি হলো দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, পরিবারের সদস্যকে দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজন, সমাজ, প্রত্যেককে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। সুন্নাত পড়ে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যারা আল্লাহর দিকে আহ্বান করে এদের কথাই হলো শ্রেষ্ঠ কথা। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, এবং শুধু দাওয়াত দেয় না, নিজেও সৎকর্ম সম্পাদন করে, আমালে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং গর্ব করে বলে যে আমি একজন মুসলিম, গর্ব সহকারে বলে আমি একজন মুসলিম। তারপরে আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তুমি তোমার রবের পথের দিকে, তোমার রবের পথের দিকে অর্থাৎ দ্বীনের দিকে দাওয়াত দাও, বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, জ্ঞান সহকারে এবং উত্তম কথার মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কারোর সাথে যদি তর্ক করতে হয় ভালো ভাষায় উত্তম পন্থায় তাদের সাথে তর্ক করবে, উত্তর দিবে। প্রিয় দিনী ভাইরা, এই দাওয়াতি কাজ, দাওয়া ইলাল্লাহর কাজ, এর বিধান কি? এর বিধান হলো, এক নম্বর, যে সামর্থ্য অনুযায়ী, জ্ঞান অনুযায়ী প্রত্যেকের উপর এটা দাওয়াত দেওয়াটা হচ্ছে ফরজ, ওয়াজিব। আর এখানে দ্বিতীয় কথা, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াত দ্বারা তাফসীরকার বলছেন, মিনকুম এখানে মিন লিতাবঈদ, অর্থাৎ এই উম্মতের কিছু সংখ্যক ব্যক্তি যদি দাওয়াতি কাজ করে, অর্থাৎ মানুষকে যদি আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, তাহলে এটা অন্যদের কাছ থেকে, অন্যদের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। এটা হলো এক নম্বর মত। আর কেউ কেউ বলেছেন এখানে মিনটা হচ্ছে লিল জিন্স, অর্থাৎ এই উম্মতের যারা রয়েছে সকলের ওপরেই মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে ফরজ এবং আবশ্যিক। এই আয়াত তার প্রমাণ। সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দাওয়াত দিবে। কারণ এখানে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে থেকে এমন একটা জাতি থাকা উচিত, থাকবে, যে কি করবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, অর্থাৎ দ্বীনের দিকে ডাকবে, ধর্মের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং পাশাপাশি কি করবে, মানুষকে অসৎ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, পাপের কাজ থেকে বাধা দান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এরাই হলো সফল কাম, এরাই হলো সফল, এরাই হলো সাকসেসফুল জাতি। তো এই জন্য দাওয়াতি কাজ প্রত্যেককে করতে হবে তার ইলম অনুযায়ী, জ্ঞান অনুপাতে। এখানে অলসতা করা যাবে না। ধরুন আপনি সালাত সম্পর্কে জানেন, এটা ফরজ, এটা আপনার পরিবারকে জানাতে হবে, আপনি এতটুকুই ইলম জানেন। কেউ যদি সালাত ত্যাগ করে সে কাফের হয়ে যাবে, এটা আপনার পরিবারকে বুঝাতে হবে, আপনার স্ত্রীকে,
আপনার ছেলেকে, আপনার মেয়েকে। তারপরে যদি আপনার সামর্থ্য থাকে নিজ ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিতজন, বন্ধু বান্ধব, এদেরকে এই মেসেজটা দিতে হবে যে সালাত পড়াটা হচ্ছে ফরজ। এটা যদি কেউ ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আপনি এটা তো জানেন, এতটুকু জানেন, এটা আপনাকে দাওয়াত দিতে হবে, এটা আপনার উপর ফরজ। আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে এটা জানিয়ে দেওয়া কি, এটা আপনার দায়িত্ব, ফরজ। তারপরে যারা আলেম, যারা কোরআন এবং হাদিস জানে, গল্প কেসা না, কোরআন এবং হাদিস জানে, গভীর জ্ঞান জানে, আরবি ভালো করে বুঝে, কোরআনের তাফসির বুঝে, কোরআনের কোন আয়াতকে রহিতকারী, এই বিষয়গুলো জানা আছে, ওই ব্যক্তি ডিপ নলেজের, উনি আম জনতার মাঝে দাওয়াত দিবে, সাধারণ মানুষের মাঝে কোরআন এবং হাদিসের জ্ঞান বিতরণ করবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে। প্রিয় দ্বীনী ভাইরা, তো এটা হচ্ছে কি ফরজ। এর দলিল হলো আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি দাওয়াত দেন, তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে এটা কি করেন, তাবলীগ করেন, অর্থাৎ দাওয়াত দেন। আল্লাহ আদেশ করছেন, এই আদেশের মাধ্যমে এই উম্মার প্রত্যেকটি সদস্যের ওপর এটা কর্তব্য হলো কোরআন এবং হাদিস সে যতটুকু জানে অতটুকু মানুষের কাছে তাবলীগ করবে, অতটুকু মানুষের কাছে কি করবে, দাওয়াত দিবে। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি এই ফরজকে আদায় না করে তাহলে কি হবে, ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। জ্ঞান অনুযায়ী যদি দাওয়াতি কাজ না করে, মানুষকে দাওয়াত না দেয়, দ্বীনের পথে যদি আহ্বান না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের 87 নম্বর আয়াত, কি বলছেন, উদউ ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও, মানুষকে আহ্বান করো, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না এই দাওয়াতি কাজ ত্যাগ করে। কথাটা বুঝেছেন? তাহলে দাওয়াতি কাজ করা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেছেন? বসে থাকার কোনো সুযোগ নাই, নিজে আমল করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল, এবং মানুষকে দিকে কি করতে হবে, ডাকতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূলকে প্রেরণ করেছি, কিসের জন্য, দাওয়াতি কাজের জন্য। দাওয়াতি কাজের জন্য আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূলকে প্রেরণ করেছি, কিসের জন্য, আন ইবুদুল্লাহ, এই মেসেজটা দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি দায়ী হিসেবে রাসূলদেরকে প্রেরণ করেছি যে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর একমাত্র ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করবে। তাগুত কি, শয়তান। তাগুত হলো আল্লাহর বিরুদ্ধে যারা চলে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, এরা সকলে হলো তাগুত। তাগুত শয়তানও হতে পারে, তাগুত মানুষও হতে পারে, তাগুত শাসকও হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আমি এই দুইটা দাওয়াতি মিশন দিয়ে পাঠিয়েছি রাসূলগণকে, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে অস্বীকার করবে। তাহলে এই দাওয়াত, এখন যেহেতু রাসূল আসবে না, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মরার পরে, মৃত্যুবরণ করার পরে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। তাহলে এই দাওয়াতকে পালন, এই দাওয়াতি এই মিশনটা কে চালিয়ে যাবে, কার দায়িত্ব? এটা দায়িত্ব হচ্ছে এই উম্মতে মুহাম্মাদি, এই উম্মতে মুহাম্মাদির যারা আলেম শ্রেণী তাদের দায়িত্ব। এই উম্মতে মুহাম্মাদির
যারা দ্বীনকে চর্চা করে, যারা দ্বীন মেনে চলে, যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে এবং মেনে চলে, এদের প্রত্যেকেরই এটা দায়িত্ব, যা নবী রাসূলগণ দায়িত্ব পালন করেছিলেন। ওই দায়িত্বটা এটা সবাইকে পালন করতে হবে, পালন করে যেতে হবে। প্রিয় দিনী ভাইরা, এখন হাদিসের দিকে দেখি, হাদিস কি বলছে। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা তাবলীগ করে দাও, একটা আয়াত হলো, অর্থাৎ দাওয়াতি কাজ করো, যদিও তুমি একটা আয়াত জানো, এটাকে আরেকজনের কাছে পৌঁছে দাও, আরেকজনকে এটা জানিয়ে দাও, আরেকজনকে তুমি যে বিষয়টা জানো, যে আয়াতটা জানো, যে হাদিসটা জানো, এদিকে তুমি মানুষকে আহ্বান করো, দাওয়াত দাও। কারণ এই দাওয়াতের উপরই টিকে থাকবে এই দিন, এই ইসলাম। যদি আমরা এখানে অলসতা করি, আমরা যদি আমাদের এই কর্তব্য, এই দায়িত্বটাকে পালন যদি না করি, তাহলে মানুষ কি দ্বীনহীন হয়ে যাবে, ধর্মহীন হয়ে যাবে, কুফরের পথে পরিচালিত হবে, আল্লাহ বিরোধী পথে পরিচালিত হবে। এই জন্য আমাদের এই দাওয়াত, এই তাবলীগের কাজ করতে হবে, এটা আল্লাহ নবীর আদেশ। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, এবং তোমরা বানু ইসরাইল থেকে কি করো, একটা হাদিস যদি পারো, কোনো ঘটনা বিশ্বস্ত সনদে, শুদ্ধ সনদে যদি বর্ণিত থাকে, তাহলে এটা কি করো, বর্ণনা করে দাও। ওয়ালা হারাজ, এতে কোনো সমস্যা নেই। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমার উপর আমি যেটা বলিনি অথচ আমার নামে মিথ্যা আরোপ করে, আমার নাম দিয়ে কোনো হাদিস রটায়, কোনো ঘটনা বলে, আর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তির ঠিকানা যেন জাহান্নামে বানিয়ে নেয়। তাহলে আল্লাহ নবীর নাম দিয়ে, অর্থাৎ দ্বীনের কথা বানিয়ে বলা যাবে না, বানিয়ে বানিয়ে রটনা করা যাবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষায় এটা সতর্ক করেছেন যে যেই ব্যক্তি আমার নামে আমি বলিনি অথচ আমার নাম দিয়ে এরকম কথা বলে, হাদিস বর্ণনা করে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। কত মারাত্মক বিষয় না? তাহলে দেখবেন সুর দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিস্সা কাহিনী যারা বলে, যারা হরিণের কিস্সা বলে, যারা বাইজিদ বুস্তামির নানান কিস্সা গল্প বলে ওয়াজের মঞ্চ যারা করে, ওদেরটা কি বৈধ হয়? ওদেরটা কি চলে? আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। কারণ ওই অস্তিত্ব কোরআনও নেই, হাদিসও নেই। এই কিস্সা কাহিনীগুলোর, এই গল্পের কোনো সত্যতা কোরআনও নেই, হাদিসও নাই। সুতরাং কোনো ব্যক্তি যদি বর্ণনা করে আর বলে যে আল্লাহ নবী বলেছেন, হাদিসে আছে, অথবা বলে কেতাবে পড়েছি, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি নিজের ঠিকানা আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী নিজের থাকার জায়গা, এই দুনিয়াতে থাকা অবস্থায় কি জাহান্নামে বানিয়ে। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে অথেন্টিক কোরআনের আয়াত, অথেন্টিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা, বানোয়াট কিছু বলা যাবে না। তাহলে এই হাদিসে আমরা পাচ্ছি কি, যে আমরা যদি একটা হাদিস জানি, আমরা যদি একটা কোরআনের আয়াত জানি, ওটা কি করব, মানুষের কাছে দাওয়াত দেব, মানুষের কাছে এটা পৌঁছে দিব, বলে দেব। আমি এক সময় বলেছিলাম, আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে আমেরিকাতে এক ব্যক্তি মুসলিম, সে মসজিদে নামাজের পরে দাঁড়িয়ে সূরা ফাতিহাটা বলে দিল। তো মানুষ তো অবাক, কিন্তু তিনি লাস্টে বললেন যে দেখো, আমি মুসলিম, আমি এই সূরাটা জানেছি, শিখেছি, আর আল্লাহ নবী বলেছেন আমার কাছ থেকে যদি একটা আয়াত জানো বা হাদিস জানো, এটাকে তাবলীগ করে দাও। তাই আমি কি করলাম, তাবলীগ করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের দেখছেন, তাদের মন মাইন্ডটা কোন পর্যায়ের। অথচ আমরা জানি কিন্তু কাউকে বলি না, নিজেরা মানিও না,
কাউরির কাছে দাওয়াত পৌঁছানোরও আমরা চিন্তা ভাবনা করি না, তাবলীগের চিন্তাই করি না। আজকে ইউরোপ আমেরিকার এই যে হাজার হাজার প্রতি বছর ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিসের জন্য? এই দাওয়াত তাবলীগের কারণ আমেরিকায়, ইউরোপ আমেরিকায় বহু ইসলাম বিরোধী জায়গার মধ্যেও ইসলামিক সেন্টারগুলো গড়ে উঠেছে, অর্থাৎ দাওয়াত তাবলীগের সেন্টার, যেখানে তারা প্রতিনিয়ত দাওয়াত তাবলীগের কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইউরোপ আমেরিকাতে দেখবেন প্রতি বছর এই দাওয়াত এবং তাবলীগের ফসলে প্রতি বছর অনেক ইহুদি খ্রিস্টান তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মকে কবুল করতেছে, ইসলাম ধর্মকে গ্রহণ করছে। এই দাওয়াতের ফসল, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের ফসল। মানুষ যদি দাওয়াত না দিত, তাবলীগ না করতো, তাদের কাছে দিন পৌঁছত, তারা জানতে পারত। প্রিয় দিনী ভাইরা, অথচ আমরা কিন্তু জানি, আমরা বলি না, পরিবারকে জানাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো মুনকার কাজ দেখে, খারাপ কিছু দেখে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য ওটা প্রতিহত করে, বাধা দেয় নিজের শক্তি দিয়ে, হাত দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সে সক্ষম না হয় নিজের শক্তি খাটিয়ে ওটা বাধা দিতে ও অন্যায় কাজ থেকে, তাহলে সে যেন তার জবান দ্বারা এটা প্রতিবাদ করে, প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এটাও সম্ভব না হয় যে আমি যদি তাকে মৌখিকভাবে নিষেধ করি তাহলে আমার উপরে অ্যাটাক হবে বা আমার সমস্যা করবে, তাহলে কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়ুগাইয়ির ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে অন্তর দিয়ে ওটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। ওই অন্যায় কাজটাকে, ওই অসৎ কাজটাকে কি করতে হবে? অন্তর থেকে ঘৃণা করতে হবে। যালিকা আযআফুল ঈমান, আল্লাহ নবী বলছেন এটা হলো দুর্বলতম ঈমানের পরিচয়। আরেক হাদিসের বর্ণনায় রয়েছে যে এর পরে কোনো ব্যক্তির ঈমান আছে বলে আর ধরা যাবে না, আর বলা যাবে না যে ওই ব্যক্তির আর ঈমান আছে, যে ঘৃণা করতে জানে না। প্রথম হলো কি? দাওয়াতি কাজের স্টেপ হলো, আপনি প্রথম স্টেপ গ্রহণ করবেন, যদি ওকে থাপ্পড় দিয়ে বা ক্ষমতা খাটিয়ে, যদি তাকে পিটায়ে যদি আপনি ওই অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারেন, আপনাকে ওটাই করতে হবে। আপনার সামর্থ্য আছে, আপনি ওটা করবেন। যদি না পারেন, এটা হলো 1 নম্বর পরিচয়। দ্বিতীয় হলো, যদি আপনি না পারেন তাহলে ঈমানের দাবি হলো ওই অন্যায় কাজটাকে আপনি প্রতিহত করবেন জবান দিয়ে, অর্থাৎ মুখ দিয়ে তাকে প্রতিবাদ করবেন। যদি এখানেও আশঙ্কা থাকে আপনার সমস্যা করবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তৃতীয় স্টেপে যেতে হবে। স্টেপে সেটা হলো কি? সেটাকে অন্তর থেকে ওই অন্যায় কাজটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। যদি এই ঘৃণাটা নাও করতে পারো অন্তর থেকে, বুঝতে হবে যে তোমার আর কোনো ঈমানই নেই। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে ডাকবে, দাওয়াত দিবে, দিনের পথে, ধর্মের পথে দাওয়াত দিল, তাহলে তার জন্য রয়েছে নেকি। মিসলু উজুরি মান তাবিআহু, তার দাওয়াত অনুযায়ী যত মানুষ তার অনুসরণ করবে, ওই ভালো কাজটা করবে, সমস্ত মানুষের সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই দাওয়াত দান ব্যক্তির আমল নামায় লিখবেন। সুবহানাল্লাহ। লা ইনকাসু মিন যালিক মিন উজুরিহিম শাইআ, তাদের কোনো নেকি কম করা হবে না। ঠিক তদ্রূপ ভাবে ওয়ামান দাআ ইলা দালালাতিন, আর যে ব্যক্তি কাউকে গুমরাহির দিকে ডাকবে, পাপের দিকে ডাকবে, পথভ্রষ্টার দিকে দাওয়াত দিবে, এই চল আজকে সিগারেট খায়, চল আজকে একটু মাস্তি করি, নাউজুবিল্লাহ মিন যালিক, চলো আজকে এবা খাই, চলো আজকে এটা করি, আজকে অমুক অন্যায় কাজ করি, অমুক মেয়ের সাথে আড্ডা দিই। এক কথায় পাপের কাজের দিকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, কানা আলাইহি মিনাল ইসম, তাহলে তার জন্য গুনাহ হবে। মিসল আসামি মান তাবিআহু, যত লোক ওই ব্যক্তির পাপের কাজের
দাওয়াতের কাজের অনুসরণ করবে, শরীক হবে, সেখানে যাবে, সমস্ত ব্যক্তির গুনাহের সমপরিমাণ ওই দাওয়াত দানকারী, ওই আহ্বানকারী পাপের কাজের দিকে যে ডেকেছিল তার আমল নামে লেখা হবে। নাউজুবিল্লাহ। বলেন তো, আজকে সমাজে আমাদের ভালো কাজের দিকে দাওয়াত দানকারী মানুষের সংখ্যা বেশি না খারাপের দিকে? খারাপের দিকে, গুমরাহির দিকে, পথভ্রষ্টতার দিকে। কারণ দেখবেন একটা গানের আড্ডা করছে, গানের আয়োজন করছে, সেটা বিয়ে হোক বা কোনো অনুষ্ঠানই হোক, এখানে কিন্তু একজন থাকে না, কয়েকজন থাকে। চলো আজকে এ করি, আরে দোস্ত তোর বোনের বিয়ে, চলো আজকে একটু ডিজে পার্টি আয়োজন করি, গানের আয়োজন করি। আরে দোস্ত তোর ভাইয়ের বিয়ে, আমরা মজা করবো না? মানে এই চল সবাই। এই যে নোংরামি, এই যে বদমাইশি, চলো আজকে অমুক জায়গায় গানের আয়োজন করি, অমুক স্কুলে বা অমুক জায়গায়। তো ওর জন্য তো গুনাহ রয়েছে, যে এটার প্রথম যে দাওয়াত দিবে, প্রথম যে চিন্তা করবে, আর যত লোক এটাতে শরীক হবে, সমস্ত মানুষের গুনাহের ভাগীদার ওই ব্যক্তি হবে। এদের গুনাহ কিছু কম করা হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে অন্যায়ের পথের দাওয়াত কাজ চলছে, কিন্তু ন্যায়ের পথের, নেকির পথের, দ্বীনের পথের দাওয়াতি কাজ নাই বললেই চলে। খালি ডাকবে কারা? হুজুররা। হুজুরদের কাজে ওরা একটু বলবে, আমরা খালি শুনবো বাস। এই হচ্ছে আমাদের এখন ধারণা। এইভাবে আমাদের সেন্টিমেন্টটা গড়ে উঠেছে যে এগুলো কথা, দ্বীনের কথা, ধর্মের কথা শুধু হুজুররা বলবে, জুম্মার দিন খতিব সাহেব বলবে, এই দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা মানুষ বলবে, আর কার কোনো দায়িত্ব নেই। না, এই ধারণাটাই হচ্ছে পাপের ধারণা, গুনাহের ধারণা। প্রত্যেককে দ্বীনের পথে চলতে হবে। যেই নিজেকে মনে করবে যে আমি উম্মতে মুহাম্মাদীর সদস্য, তাকেই দাওয়াতি কাজ করতে হবে, দ্বীনের পথে চলতে হবে, অন্য মানুষকে দাওয়াত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে তোমার মাধ্যমে যদি কেউ দাওয়াত প্রাপ্ত হয়, দ্বীনের পথে আসে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাক মিন হুমুরিন নিআম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার মাধ্যমে কোনো একটা ব্যক্তি, একজন যুবক, একজন ব্যক্তি দ্বীনের পথে যদি আসে, হেদায়েতের পথে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে যদি কাউকে হেদায়েত দান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা তোমার জন্য হবে লাল উটের চাইতেও শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। লাল উট কি চিনেন? লাল উট দেখেছেন কখনো? লাল উট হলো ওই যুগে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলছেন, ওই সময়ের সবচাইতে দামি সম্পদ ছিল আরবদের কাছে এটা। এবং এখনো বর্তমান যুগে এক একটা লাল উট এগুলো বিরল, পাওয়া যায় না। এগুলোর দাম অনেক, কিন্তু এখনো আরব দেশে কয়েক কোটি টাকা একটা উটের দাম, চিন্তা করতে পারেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মাধ্যমে একজন হেদায়েত পেল, দ্বীনের পথে আসলো, বা তুমি তোমার কোনো বন্ধুকে নামাজি বানালে, বা গান বাজনা সে শুনতো সেখান থেকে তাকে ফিরালে, কিংবা সে অবৈধ প্রেম ভালোবাসায় রিলেশনে ছিল ওখান থেকে তাকে ফিরিয়ে আনলে, এটা তোমার জন্য হবে কি লাল উটের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এখন এই দাওয়াতি কাজ এত গুরুত্বপূর্ণ, তারপর আমরা অলসতা করি, আমরা মানুষকে ডাকি না, বলতে চাই না, নিজে একটা জানি কিন্তু ওটা বলতে চাই না, গোপন রাখার চেষ্টা করি। কারণ সমাজে সবাই যখন এরকম, আমি কেন থাকবো, আমিও সেরকম হব। এই জন্য আমরা অনেক কিছু জানি কিন্তু, অথবা নিজে নিজে হয়তো অনেক সময় মেনে চলি, কিন্তু দাওয়াত দিই না, কাউকে বলি না, মুখ খুলি না। যদি বলি দাওয়াত দিই, তাহলে তো হয়তো মনে করবে যে খালি ধর্ম নিয়ে পড়ে আছে, খালি দ্বীনের কথা, কিসের কোরআনে আয়াত, কিসের নবীর হাদিস খালি বলতেছে। এই ভয়ে আমরা কি করি, জানি কিন্তু মেনেও চলি হয়তো, কিন্তু দাওয়াত দিই না, কাউকে বলি না।
এমনকি স্ত্রীকেও পর্দা করাইতে পারি না। যদি আমাদের ইগোতে লাগে, বলার মন চাই, কিন্তু স্ত্রী হলো মডার্ন, বলি না, বলতে চাই না। মেয়ে মা অনুযায়ী চলে, সেও বেপর্দা বেহায়া চলে, বলি না। প্রিয় দিনী ভাইরা, এটাই হচ্ছে অলসতা, দিনের দাওয়াতের পথে অলসতা। আর এই অলসতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছে। বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন এই অলসতার কারণে। দিনের পথে মানুষকে দাওয়াত না দেওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এর উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পথে দাওয়াত যদি না দেন তাহলে এর শাস্তিটা কি? 1 নম্বর হাদিস, যদি সমাজে 500 লোক বসবাস করে, 2-4 জন 5 জন বা 100 জন হয়তো দিন পালন করে, দিনটাকে বুঝে কিন্তু দাওয়াত দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জনপদে, ওই শহরে, ওই এলাকায় যখন শাস্তি দিবেন, তখন কি এই 500 জন থেকে ওই 100 জন বা 50 জন যারা দিন পালন করে, দিনের পথে আছে, এদেরকে কি আল্লাহ তাআলা আলাদা করে নেবেন নাকি? না, একসাথে গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আর এটাই অতীতে হয়েছে। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নান নাসা ইযা রাআউ মিনকুম মুনকারান ফালাম ইউগাইয়িরুহু, মানুষ যখন তোমাদের মধ্যে দেখছে যে অন্যায় ঘটতেছে, পাপের কাজ হচ্ছে, ফালাম ইউগাইয়িরুহু, কিন্তু কোনো ব্যক্তি যারা এটাকে জানে অন্যায় কিন্তু বাধা দিচ্ছে না, দূরে রাখতেছে না, ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি, আশঙ্কা করা হচ্ছে যে খুব শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে সাধারণভাবে আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। কথাটা বুঝেছেন? সাধারণভাবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যারা দিন পালন করছে আর যারা করে না, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। ধরেন যদি এই ঢাকা শহরে ভূমিকম্প হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন কি বাইসা বাইসা খারাপ লোকগুলোকে মারবে? ঢাকা শহরে কি শুধু খারাপ মানুষ বসবাস করে নাকি? ওগুলোকে কি আল্লাহ রাব্বুল আলামিন খালি বাইসা বাইসা মারবে নাকি? না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে মারবেন, একসাথে শাস্তি দিবেন। ভূমিকম্প হয়ে কাউকে বাছাই করবেন না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মেরে দিবেন। তাহলে আপনি ভাবছেন তাহলে দিন পালনকার লাভটা কি? হ্যাঁ, লাভ আছে। সেটা হলো সাধারণভাবে এই শাস্তির, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির আওতায় ঠিকই যাবে, কিন্তু পরকালীন জীবনে কি হবে? যারা দিনকে পালন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তারা দিনের দাওয়াতের ব্যাপারে অলসতা করেছিল, মানুষকে দাওয়াত দিত না, আত্মীয় স্বজন এমনকি নিজের পরিবারও দাওয়াতি কাজ করতো না। এর শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ মানুষদের সাথে একও মেরে ফেলেছে। এটাই হলো তার শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই অলসতার কারণে তাকে শাস্তি দিয়েছেন বটে, কিন্তু দিন পালনের কারণে আখিরাতে সে হবে জান্নাতি। আর যারা খারাপ ছিল এই দুনিয়াতে নির্মমভাবে মৃত্যুবরণ করবে এবং আখিরাত তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করবে। এটা হলো 1 নম্বর হাদিস। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, যদি দাওয়াতি কাজ না হয় তাহলে ওই জাতিটার কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন একটা স্টিমারের সাথে, যে সফরে সবাই যাচ্ছে, যাওয়ার আগে এখনো দেখবেন প্রমোদতরী যেগুলো আছে ওখানে টাকার অঙ্ক অনুযায়ী আপনাকে উঠতে দিবে। একটা লঞ্চ বা একটা পানি জাহাজ, সে হয়তো 10 তলা বা ধরেন 5 তলা, নিচতলায় যারা থাকবে তাদের ভাড়া কম, দোতলায় যারা থাকবে তাদের ভাড়া একটু বেশি, 3 তলায় যারা থাকবে তখন আরো বেশি, যারা 4র্থ তলায় বা 5ম তলায় থাকবে তাদের ভাড়া হবে আরো বেশি।
তাহলে বোঝা যাচ্ছে কি ফার্স্ট ক্লাস হলো যারা উপরে থাকবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে যারা সমাজে অন্যায় চলে কিন্তু দাওয়াতি কাজ করে না, অথবা নিজে দিন পালন করে কিন্তু অন্যরা যে অন্যায় করছে বাধা দিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন একটা স্টিমারের মতো, একটা জাহাজ, পানি জাহাজ, যেখানে লটারি করেছে কে নিচতলায় থাকবে আর কে উপরতলায় থাকবে। তো যারা উপরতলায় সেখানে ধরেন পানি খাবার সেখানে আসে, আর যারা নিচতলায়, এই নিচতলার লোকেরা কি করে উপরতলায় যায় পানি নিয়ে আসতে। তো উপরতলার লোকেরা বারবার নিচতলার মানুষদের যাতায়াতের কারণে বিরক্ত বোধ হয়। ফলে নিচতলার মানুষদের মধ্যে একজন চিন্তা করলো, সমুদ্র তো আমাদের নিচেই, পানির উপর আমরাই আছি আগে, অতএব এখান থেকে পানি বাইর করবো, উপরে দোতলার যাইতাম না, ওরা বিরক্ত হয়। তাই সে একটা কুঠার নিয়ে কি করা, নিচতলা সে ছিদ্র করা শুরু করলো, যে এখান থেকে আমি পানি বাইর করে খাবো, পানি করবো, উপরে আর যাবো না। সুতরাং ওই ব্যক্তিকে যদি, ওই কুঠার নিয়ে ছিদ্রকারী ব্যক্তিকে যদি বাধা না দেয় সবাই মিলে, তাহলে কি হবে বলেন তো? কি হবে? পানি ঢুকে যাবে এবং সবাই ডুবে মারা যাবে, কেউ বাঁচবে না। কিন্তু এমনকি যে ছিদ্র করতেছে সেও মারা যাবে, অর্থাৎ ওই অন্যায়কারী ও মারা যাবে, আর ওর সাথে যারা ছিল ওরাও মারা যাবে, আর যারা অন্যায় করেনি সবাই মারা যাবে ডুবে কিন্তু পানি, যদি তাকে বাধা নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক এইভাবে যদি কোনো জাতির মধ্যে যারা দিনকে পালন করে, মহাব্বত করে, এরা যদি ওই অন্যায়কারী ব্যক্তিদের, দিনদ্রোহীদেরকে, দিন অবমাননাকারী ব্যক্তিদেরকে, পাপী ব্যক্তিদেরকে যদি অন্যায় কাজ থেকে বাধা না দেয়, তাহলে আল্লাহর আযাবে এইভাবে সবাই নিমজ্জিত হবে। 3 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিলকে বললেন যে আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, অর্থাৎ জিবরিলকে বললেন যে আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা, জিবরাইল তুমি যাও অমুক অমুক শহরে যাও, অমুক অমুক জনপদে যাও, যে এদের কি করো, একেবারে উল্টিয়ে দাও। এরা যে জনপদে আছে এদেরকে উপরে করে নিচে এদেরকে করে দাও, নিচটাকে উপর করে দাও, অর্থাৎ তাদের একেবারে সমূলে এদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল বললেন যে আল্লাহ, আপনার একজন বান্দা আছে, যেই শহরগুলোকে আপনি উল্টাতে বলেছেন, ধ্বংস করতে বলেছেন, এই শহরের মধ্যে একজন ব্যক্তি আছে যে কখনোই আপনার অবাধ্য হয়নি, সব সময় সে ইবাদত বন্দেগীতে মশগুল আছে, আপনার কখনো অবাধ্য হয়নি, নাফরমানি করেনি। ওর কি হবে আল্লাহ? ও তো কখনোই আপনার অবাধ্য হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলেন, ওকে সহ মদিনাকে, ওই শহরকে উল্টে দাও, ধ্বংস করে দাও। কেননা এর অন্যায়টা ছিল এটা যে লাম ইয়াতামার ফি সাআতুন, সে কখনোই আমার জন্য, আমার বিরুদ্ধে এই লোকেরা অন্যায় কাজে জড়িত, আমি যা নিষেধ করেছি ওই কাজগুলোতে জড়িত, ওই কাজগুলোতে সে তো বাধা দিত না, বরং ওই কাজগুলো অন্যায় দেখেও সে কি করত, অন্তর থেকে তাদের প্রতি তার ঘৃণা জন্মেনি, তার চেহারা পরিবর্তন হয়নি, ঘৃণার ভাব ফুটে ওঠেনি এই অন্যায় কাজ দেখেও। অতএব ওকে সহ উল্টিয়ে দাও, ধ্বংস করে দাও। তাহলে কি বুঝলেন? যে আপনি শুধু ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ এখন পড়তেছেন, যুবক বয়সে হয়তো এগুলো করেননি, এখন করতেছেন, দাড়িও রেখেছেন, গান বাজনার প্রতি বিদ্ধ হওয়ার কারণে হয়তো আসক্তি একটু কমেছে, কিন্তু আপনার সামনে আপনার ছেলে মেয়ে গান বাজনা বাজাচ্ছে, আপনার সামনে আপনার ছেলে মেয়ে অন্যায় কাজে জড়াচ্ছে, আপনার সামনে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার সামনে আপনার মেয়ে যুবতী পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, কিন্তু আপনি বাধা দিচ্ছেন না, আপনি সলাতের আদেশ করছেন না, গান বাজনায় মত্ত এদেরকে বাধা দিচ্ছেন না।
তাহলে আপনার ওই পরহেজগারি, ওই দিনদারিতা, ধার্মিকতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আপনি পরিবারের সদস্য, সূরা তাহরিমের এই আয়াতটি আমি সব সময় বলি, আমি ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরা জনপদের দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা দেননি, কিন্তু আমাকে দিয়েছেন কোথায়? আমাকে দায়িত্ব দিয়েছেন আমার পরিবারের। সূরা তাহরিমের আয়াত 6 নম্বর আয়াত একটু দেখবেন সবাই, কোরআন যার বাড়িতে আছে, অনুবাদ আছে, দেখবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনার পরিবারকে সংশোধন করার, দ্বীনের পথে চলার, চালানোর দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি পালন করছেন না কেন? আপনি আপনার পরিবারের দাওয়াতি কাজ করছেন না কেন? কেন আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী অন্যায় কাজ করছে, অশ্লীল কাজ করছে, নামাজ পড়ে না, দ্রোহী কাজের মধ্যে রয়েছে, নামাজ না পড়ে ফজরের সালাতকে মিস করছে? আপনি কেন বাধা দিচ্ছেন না? কেন আপনি নিষেধ করছেন না? এ নিষেধ কে দিবে? এলাকার ইমাম, এলাকার খতিব, ওর দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এই দায়িত্ব, যদি আপনি পালন না করেন তাহলে আপনি আযাবের আওতায় আসবেন, আপনি যত বড় পরেজগার হন। আপনার নামাজ, আপনার দিনদারিতা কোনো কাজে আসবে না। আপনি এগুলো করছেন না। দুর্ভাগ্য, আজকে এই দায়িত্বটা পরিবারে দাওয়াত তাবলীগের কাজ না থাকার কারণে, দিন ধর্মের চর্চা ব্যক্তি করলো, ব্যক্তি নিজের পরিবারকে আদেশ না করার জন্য, দাওয়াত না দেওয়ার জন্য, বাস্তবায়ন না করার জন্য আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলিম সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, অধঃপতিত হচ্ছে দিনের পর দিন। মুসলমানের বিয়ে, সেখানে গান বাজনা ছাড়া নাকি হবেই না। মুসলমানের বিয়ে, সেখানে নাকি ডিজে পার্টির আয়োজন ছাড়া হবেই না। মুসলমানের বিয়ে, অথচ সেখানে এক দল উলঙ্গ নারী পুরুষের সমারোহ ঘটে, বেহায়া বেপর্দা হয়ে এক জায়গায় হয়। কিভাবে এটা হয়? এই দায় কে নিবে? এই দায় আপনার। এই অপরাধের, এই গুনাহের দায়িত্ব আপনাকে নিতে হবে। এই অশ্লীলতার দিনের পর দিন এই সমাজটাকে, মুসলিম পরিবার সমাজকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, কোনো খেয়ালই করি না, কোনো চিন্তাই করি না। মাদকতা তো আছেই, পানির মতো হয়ে গেছে আজকে। এই দাওয়াতি কাজ, এই বাধা প্রদানের কাজ কে পালন করবে? কার এটা কাজ? এটা আপনার কাজ, আপনাকে করতে হবে। আপনি যদি না করেন, এই প্রোগ্রামে, এরকম অনুষ্ঠানে যত মানুষ শরিক হবে প্রত্যেকেরই পাপের ভাগীদার আপনাকে হতে হবে, যেহেতু আপনি পরিবারের লিডার, পরিবারের আপনি কর্তা, পরিবারের আপনি প্রধান, এজন্য আপনাকে নিতে হবে। অন্যায় অশ্লীলতায় ভরে যাচ্ছে এই দাওয়াতি কাজ না থাকে। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের দাওয়াতি কাজ করতে হবে, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। এটা যদি আমরা পালন না করি তাহলে আমাদের ইসলাম ধ্বংস, আমাদের পরিবার, মুসলিম পরিবার ধ্বংস, আমাদের মুসলিম সমাজ আজকে ধ্বংস, ধ্বংসের গহ্বরে একেবারে নিমজ্জিত হচ্ছে দিনের পর দিন। কিসের কারণে? আমাদের নিজ নিজ দায়িত্বটাকে ঠিকভাবে পালন না করা। আল্লাহ নবীর আর একটা হাদিস বলি, যে শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা, আলা মানে হলো সাবধান, সতর্ক হও, এবং সতর্কতার সহিত আমার বাণীটাকে শুনো। আলা, সাবধান, আমার কথা শোনো। কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে হলে দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমরা প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করো, তখন কি উত্তর দিবেন? প্রত্যেকে দায়িত্বশীল। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ভাগ করে বলতেছে, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ লোক তার পরিবারের সে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি,
এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তাকে জবাব দিতে হবে। এটা আমার কথা? নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, তদরূপ ভাবে একজন নারী তার স্বামীর বাড়ির কর্তৃক দায়িত্বশীলা, তাকে দায়িত্ব পালন করত। তার মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, খোঁজ খবর তাকে রাখতে হবে। পুরুষ তো এক নম্বরে আছে। দ্বিতীয় নম্বর কি, একজন নারীকে তার পরিবারের দায়িত্ব পালন করতে হবে। তার মেয়ে কি করে, কোথায় যায়, এগুলো খোঁজ খবর রাখতে হবে। ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, এবং তাকেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব সম্পর্কে। বাপ মা হয়ে গেছেন, হয়ে গেছে, দায়িত্ব শেষ। জন্মাইছেন, দায়িত্ব আপনার, আপনাকে পালন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় কঠিন জবাব দিতে হবে, পরিণতি হবে জাহান্নাম। আপনি মুসলিম দাবি করছেন মানে এগুলো তামাশার বিষয় নেই, খালি হুজুরদের বিষয়, আলেম ওলামাদের বিষয়, এগুলো প্রত্যেকটা পরিবারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আপনি যা জানেন এটা পরিবারকে পৌঁছাবেন। আজকে যা ছেলেকে, আপনার মেয়েকে যদি আপনি হয়ে থাকেন, কাজটা আজকে যে বাড়িতে করবেন, আপনি পারবেন? বুকে হাত রেখে বলেন। মুসলমান হওয়া এত সহজ না, কাফের হওয়া খুব সহজ, মুশরিক হওয়া খুব সহজ, কিন্তু মুসলিম হওয়া এত সহজ না। আমরা মনে করেছি এটা হাওয়াই লাড্ডু, যেভাবে যে খুশি সেইভাবে আমরা খাবো, সেভাবে আমরা চলবো, সেভাবে দুনিয়ার জীবনযাপন করব। মুসলিমের অনেক দায়িত্ব। প্রিয় দিনী ভাইরা, আসুন আমরা দাওয়াতি কাজ শুরু করি। নিজেকে আগে দিনের পথে চালাই, তারপরে পরিবারে দাওয়াতি কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ খুতবাটি যা আমরা শুনলাম, সে অনুযায়ী আল্লাহর বাণী, রসুলের বাণী অনুযায়ী যা আমরা শুনলাম, সে অনুযায়ী আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।